হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আরজিকর প্রোটেস্ট আজকের খবরে কি বলছে? প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পাল্টা পিরিয়ড হলে নিন্দুকদের ফেসবুক খোলা করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। কী বলছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কে কী বলছে? রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, মহা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটেছেন, তারপর আন্দোলনকারীদের সঙ্গে বসে গিয়েছেন ধর্নায়। জাস্টিস ফর আরজিকর কণ্ঠ মিলিয়ে দিয়েছেন স্লোগান। তবে হাসতে তাদের মানা। স্বস্তিকা মুখোপাধ্যায় জানা ছিল না কারণ এটা স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন জানা ছিল না কারণ হাসি মুখে তোলা ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় নিশানায় অভিনেত্রী। এতে অবশ্য অভিনেত্রী দমে যাননি। যারা তার হাসি নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এটা হচ্ছে ফেসবুকের ছবি, দেখুন। ফেসবুক পেজে অভিনেত্রী লিখেছেন, যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত তারা কেউ একবারও জিজ্ঞেস করলো না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তথা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে? ছিছি, এসব একদম ভাববেন না। স্বস্তিকা এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এটা লিখে পোস্ট করেছিলেন, এই যে যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত তারা কেউ একবারও জিজ্ঞেস করলো না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায় শ্যামবাজার মোড়ে তথা বাথরুম কোথায় যাবে? শ্যামবাজার মোড়ে তারা বাথরুমে কোথায় যাবে? কারুর পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে? ছিছি, এসব একদম ভাববেন না। হ্যাঁ, মানে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। এই পোস্টের খানিক আগেই আবার হাসি মুখে চালিয়ে যাওয়ার প্রতিবাদে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যার ক্যাপশনে লিখেছেন, আমি সন্দীপ ঘোষ নই, আমি রেপ করিনি, আমি খুনও করিনি। রাস্তায় নেমে 15 ঘন্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে, সেই নিয়মটা কে বানালো? আর কোনো নিয়ম মানব না, যেভাবে মনে হবে সেইভাবেই রাস্তায় নামবো দিনে রাতে। এটা তার পোস্ট, এখানে লিখেছেন, দেখুন এই যে তার পোস্ট সোশ্যাল মিডিয়াতে লিখেছে, আমি সন্দীপ ঘোষ নই, আমি রেপ করিনি, আমি খুন করিনি। রাস্তায় নেমে 15 ঘন্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে, সেই নিয়মটা কে বানালো? হ্যাঁ, অভিনেত্রী আজকে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, আর কোনো নিয়ম মানব না, যেভাবে মনে হবে সেইভাবে রাস্তায় নামবো দিনে রাতে। এরা আমরা পরিচিত, এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠেছে, বেশ করেছি, হেসেছি। যারা 20 দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক, যেভাবে প্রতিবাদ করার করুক, হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কি দুঃসময়। হ্যাঁ, তারপরে লিখেছেন, যত ট্রোল করবি কর, হেসে হেসেই প্রতিবাদ করব। তারা বাড়িতে বসে ফেসবুক খেলা কর। তারপরে এই ছবির নিচে খবরে কী লিখেছে? যাদের সঙ্গে ছবিগুলো তুলেছেন তাদের কথা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, এরা আমার পরিচিত, এদের সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠেছে, বেশ করেছি, হেসেছি। যারা 20 দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে থাকার হোক থাকুক, যেভাবে প্রতিবাদ করার হোক করুক, হেসে বা না হেসে। এই নিয়ে আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কি দুঃসময়। ছবি তোলার জন্য বন্যা নামে একজনকে ধন্যবাদ দেন স্বস্তিকা। অভিনেত্রী আবার ধন্যবাদ দেন একজন যে ছবি তুলেছেন, তার নাম হলো বন্যা, তাকে ধন্যবাদ দেন অভিনেত্রী স্বস্তিকা। এরপরই নিন্দুকদের উদ্দেশ্যে লেখেন, যত ট্রোল করবি কর, হেসে হেসেই প্রতিবাদ করব, আরজিকর প্রোটেস্ট করব। তারা বাড়িতে বসে বলেছে অভিনেত্রী যে তোরা বাড়িতে বসে ফেসবুক খেলা কর। হ্যাঁ, মাঠে নামতে হবে, মানে রাস্তায় নামতে হবে না, তোরা বাড়িতে বসেই ফেসবুক খেলা কর। হেসে হেসে প্রতিবাদ করেছে এখানে, তাই যারা ট্রোল করেছিল যে হেসে হেসে প্রতিবাদ করছে তাদের নামে বলেছেন অভিনেত্রী যে তোরা বাড়িতে বসে ফেসবুক খেলা কর, তোদের মাঠে নামতে হবে না। উদ্দেশ্য সেটা করেই বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের এই খবরটা এই অবধি। তো ফিরে আসছি নতুন কিছু খবর নিয়ে। নিচে হাইলাইটসে দিয়েছে, হাসি মুখে তোলা ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় নিশানায় স্বস্তিকা মুখোপাধ্যায়। এই যেটা বললেন আর কি, মানে অভিনেত্রী নিয়ে যে সংবাদটা আমি এখন বললাম, এখানে এইটাই বলা হয়েছে। যারা তার হাসি নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কে? অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠিক আছে, তো আজকের খবর এই পর্যন্তই। ফিরে আসছি নেক্সট খবর নিয়ে, ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।